শীতকাল মানেই তো শহরে মেলার মরশুম শুরু। আর সেই মেলাটা যদি শুধুমাত্র বিভিন্ন রকম খাবারের জিনিসের মেলা হয়, তাহলে তো আমার মতো খাদ্যপ্রেমী মানুষদের জন্য জমে পুরো ক্ষীর ব্যাপারটা। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আর আমি এখন আছি শিলিগুড়ির দাদাভাই মাঠে, উত্তরের খাইবার পাশে। মাঠের চারিদিকে গোল করে বিভিন্ন খাবারের দোকান বসে গিয়েছে। কোনোটা কলকাতা থেকে এসছে, কোনোটা বর্ধমান, কোনোটা কৃষ্ণনগর, বিভিন্ন জায়গা থেকে। আমার তো দেখে একটা আনন্দ ফিল হচ্ছিল, কত কিছু খাবো আজ। খাইবার পাশ তো বেশ কয়েক বছর থেকে আসছে, বাট আমি ফার্স্ট টাইম আসলাম, এবার ভাবা যায়। তো চলো আশপাশটা ঘুরে দেখি। সবার ফার্স্টে আমরা গেলাম এই বিভিন্ন সি ফুডের স্টলটাতে। আর এখানে আমার যেটা অ্যাকচুয়ালি সব থেকে দেখার বেশি ইচ্ছে ছিল, সেটা হলো এই অক্টোপাসটা। তোমরা কেউ খেয়েছো? আমার তো সাহস নেই ভাই এটা খাওয়ার, বাট আমি এখানে একটা নতুন জিনিস ট্রাই করেছি, সেটা হলো টুনা ফিশ। এটা সাইজটাকে বিশাল। চলে এসছে আমার টুনা স্টেক। এটার দাম নিয়েছিল 150 টাকা। অনেকটা হট অ্যান্ড স্পাইসি চিলি সস টাইপের বানিয়েছিল ব্যাপারটাকে। আর খেতে না নর্মাল মাছের থেকে অনেকটাই অন্যরকম ছিল। না ভালোই বানিয়েছে খেতে, কিন্তু মানে টুনা ফিশ বাট ফিশটা মাংস খেতে। এরপর টেস্টটা চেঞ্জ করার জন্য একটু পাশেই দেখলাম গরম গরম আমৃতি পাচ্ছি, অমৃতিও বলে অনেকে এটাকে, 10 টাকা করে। তো নিয়ে নিলাম। এখানে সব মিষ্টির দোকান একের পর এক। এরকম ছোট ছোট খাবারের পাশাপাশি কিন্তু বিভিন্ন স্টল ছিল, যেখানে তোমরা পুরো ডিনার করে যেতে পারবে। ব্যাম্বো বিরিয়ানি থেকে শুরু করে বিভিন্ন রকমের বিরিয়ানি, ফিশ, চিকেন থালি, ফ্রাইড রাইস, পোলাও, মাংস সব কিছু পাওয়া যাচ্ছিল। ফিশ কবিরাজি কত করে? 180। ভেটকি? এরপর ফিশ কবিরাজি দেখে বেশ একটু খেতে ইচ্ছা করলো। তো এখানে একটা দোকান ছিল যেখানে লেখা ছিল সুন্দরবনের ভেটকি। তো ভাবলাম বেশ ভালোই হবে হয়তো। তো 180 টাকা দিয়ে নিয়ে নিলাম একটা ফিশ কবিরাজি। অ্যান্ড মাছের কোনো নামগন্ধ নেই, এটার মতো ব্যাটার মাছ নেই বলতে, এটা একদম বেকার। আমরা 180 টাকা দিয়ে এত বাজে একটা ফিশ কবিরাজি খেলাম। এখন দেখি তার একটা দোকান পরে মিত্র ক্যাফে, তাহলে আমরা মিত্র ক্যাফে থেকে কেন খেলাম না? খুব বাজে ছিল ফিশ কবিরাজিটা। এই দোকানটা থেকে ফিশ কবিরাজি প্লিজ খেও না, খুব বাজে ছিল। তারপর দেখলাম বাবরচি, যাদবপুর 8B, সেই ভাইরাল 18 ইঞ্চির রোলটা আবার সামনে ঝুলিয়ে রেখেছে। কৃষ্ণনগরের সরভাজা সরপুরিয়া খাই। অনেক কিছু ঝাল ঝাল খাওয়া হয়ে গেছে, এবার আমরা কিছু মিষ্টি খাবো। মিষ্টিরও আবার কত রকমের ভ্যারাইটি, আমি তো এত মিষ্টির নামও জানি না। বিভিন্ন জায়গা থেকে মিষ্টির দোকানগুলো এসছে। তো সবার ফার্স্টেই সুন্দর একটা কালো জাম দেখে নিয়ে নিলাম। কালো জাম দেখলে না আমি লোভই সামলাতে পারি না। এরপরে একটা স্টলে দেখলাম বেকড রসগোল্লা, তারপরে এই ম্যাঙ্গো মিষ্টিগুলো, যেটা ভেতর থেকে পুরো আমের রস বেরিয়ে আসে। আমি জানি না এগুলো কি নাম জানলে তোমরা আমাকে কমেন্টে জানাও। তারপর সেই যেটার ভেতরে পুরো নলেন গুড় ভরা থাকে, ভাঙলে ভেতর থেকে নলেন গুড়টা বেরিয়ে আসে। তারপরে স্টলে ছিল বিভিন্ন রকমের রসগোল্লা। উফ, আমার তো ভয় জমা দিতে গিয়েও জিভে জল চলে আসছে। ম্যাঙ্গোওয়ালা সন্দেশটা, তো কি যেন নাম ওটার? ওই রসগোল্লা মুভিটাতে বানায় তো, আমের রস পড়ে ভেতর থেকে। তার পাশে ওটাও ছিল নলেন গুড়ে, যেটা মানে ঢাকনার মতো দেওয়া থাকে, ঢাকনা খুলে ভেতর থেকে পুরো নলেন গুড় বেরোবে। একটা নতুন জিনিস খেলাম আমি, এটা হলো পপ আপ। এটা আমরা নিয়েছিলাম চিকেন চিজ পপ আপ, যেটা নিয়েছিল 80 টাকা। এই যে দেখতে পাচ্ছ, এগুলোকে ভেতরে দিয়েছে, বাইরে থেকে পুরো ডিমের একটা লেয়ার হয়ে যাবে, আর সেটাকে চিজ দিয়ে সার্ভ করেছে। বেশ ভালো ছিল। অ্যান্ড খুব বেশি অয়েলিও ছিল না, জিনিসটা বেশ সোবার খেতে, খুব আহামরি স্পাইসি বা অয়েলি না, ভালো খেতে। আর সবার শেষে পান ছাড়া কি বাঙালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়? তাই দেখলাম রং বেরঙের পান সাজিয়ে রাখা রয়েছে। এটা মেবি ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত আছে। তো যারা যারা এখন আসোনি, আসো, প্রচুর ভিড়। আমি আশা করিনি এত ভিড় কালকে, মানে 1 তারিখ অব্দি এটা আছে। তো যারা যারা এখন আসোনি, আসো, ঘুরে যাও, মজা লাগবে বেশ। অনেক রকম খাবার আছে, ট্রাই করো। কিছু কিছু ভালো খাবার, কিছু কিছু হয়তো ভালো নাও লাগতে পারে, বাট বেশ ভালো লাগবে। আমি তো প্রথমবার আসলাম। ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও যাদের সাথে আসতে চাও।